আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবু যাকাহ। আজকের বক্তব্যের বিষয় হলো যাকাত ওয়াজিব হওয়া প্রসঙ্গে। বাবু ফুসি যাকাহ, যাকাত ওয়াজিব হওয়া প্রসঙ্গে। ওয়াকাউ লিল্লাহি তাআলা ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। আল্লাহ তাআলার বাণী, সালাত কায়েম করো ও যাকাত আদায় করো। সূরা বাকারা 43, 83, 110 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াকিমুস সালাহ, সালাত কায়েম করো, প্রতিষ্ঠা করো। ওয়াতুস যাকাহ, ও যাকাত আদায় করো। তাহলে এটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটি কি প্রত্যেকটি মুসলমানের জন্য বাধ্যতামূলক, করতেই হবে। প্রত্যেকটি মুসলমানের জন্য বাধ্যতামূলক। ইবনু আব্বাস হাদাসানি আবু সুফিয়ান ফাযাকারা হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়ামুরুনা বিস-সালাহ ওয়াজ যাকাহ ওয়াস সালিহি ওয়াল আফাআফা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ও পবিত্রতা রক্ষা করার আদেশ দেন। ফাকালা, আল্লাহ রাসূল বলতেছে, ইয়ামুরুনা, না হয়েছে আমাদের, এটি কি না হয়েছে আমাদের, বহুবচন বোঝানো হয়। ইয়ামুরু হচ্ছে আদেশ করা, বিস-সালাহ, সালাতে আদেশ করেছেন। ও যাকাহ, যাকাত আদায় করার আদেশ করেছেন। ওয়াসসিলাতি আল আফাআফা, আত্মীয়তা বজায় রাখা, পবিত্রতা রক্ষা করার আদেশ দেন। তাহলে এখানে যে বিষয়টি এসেছে, সালাত, বর্তমান প্রেক্ষাপটে যে সালাত আদায় করতেছে 1999 জনই সালাত সম্পর্কে তারা অবগত নয়। 1, 2 নম্বর হচ্ছে ও যাকাহ, 1999 জনই যাকাত সম্পর্কে অবগত নয়। যাকাত পরিমাণ মতো দিলে হয় না, যাকাত পঙ্খানুপুঙ্খ হিসাব করে দিতে হয়। 1 টাকা কম হলে সেটি যাকাত হবে না, সেটি দান হিসেবে গণ্য হবে। 3 নম্বর হচ্ছে ওয়াসিলা আহাতি, কি পবিত্রতা, পবিত্রতা মানুষ 1999 জন বুঝে না। বলে আফা আফা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এটির সাথেও 1999 জন মুসলমান বর্তমানে এই হাদিসটিও আমল করে না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, মানুষ মানুষকে দেখলে অহংকার করে, মানুষ মানুষকে ঘৃণার চোখে দেখে, মানুষকে মানুষকে টিটকারি করে, যেগুলি ইসলামে একেবারেই হারাম। মানুষ মানুষকে টিটকারি করে। আপনি যত বড় আত্মীয় হন না কেন, আপনার যদি গরিব হয়ে যান, তখন আপনার আত্মীয় স্বজনরা আপনাকে ভালোবাসবে না। আপনি যদি নিঃস্ব হয়ে যান, আপনার আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসবে না। আপনি যদি অসুস্থ হয়ে যান, তাহলে আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখতে আসবে না, কি জানি কি, যদি টাকা পয়সা লাগে। তাহলে এগুলোই ইসলাম বিরোধী কাজ। তাহলে আমরা এগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এবং শিয়াদের মতো যদি আমরা সালাত আদায় না করি, সেখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 1999 জনই বর্তমান প্রেক্ষাপটে শিয়াদের মতো সালাত আদায় করে থাকে, সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সহি হাদিস মানার বোঝার তৌফিক দান করুন। একটি হাদিস সহি হলে 4টি স্তর ঠিক থাকতে হয়। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বলেছেন, সমর্থন করেছেন। 2, সাহাবীরা করেছেন। 3, তাবিঈনরা করেছেন। 4, তাবিঈনরা করেছেন। 4টি স্তর যদি ঠিক থাকে, তাহলে আপনি যে হাদিসের উপর আমল করবেন, যেমন কথার কথা আপনি হাদিস সালাতের উপরে সালাত পড়বেন, তাহলে সালাত একটি হাদিস। তো সালাত যে পড়বেন, সালাত যদি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন সেভাবে যদি আপনি না পড়েন, তাহলে আপনার সালাত বাতিল হিসেবে গণ্য হবে। অনেক সালাত আদায়কারীরাও ধ্বংস। ফাইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজ আদায়কারীরাও ধ্বংস। সূরা মাউনে বক্তব্য এসেছে। আল্লাহ রাসূল বলেছেন যে
তোমরা সালাত ওইভাবে আদায় করা যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। এখন এই হাদিসটা যে গ্রন্থে এসেছে সহিহ বুখারী, সে গ্রন্থে বর্তমান 1999% সে গ্রন্থ অনুযায়ী সালাত আদায় করে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাহলে সালাত বর্তমানে যেভাবে মানুষ আদায় করতেছে এটা শিয়াদের মতো আদায় করতেছে। আপনি বর্তমানে ইন্টারনেটের যুগ, আপনি মিলিয়ে দেখুন তার কোরআন তেলাওয়াত, তার হাত বাঁধা, তার কার্যকলাপ সব শিয়াদের সাথে সামঞ্জস্যশীল আছে। তাহলে আল্লাহ আমাদেরকে এই রকম বালা মুসিবত থেকে হেফাজত করুন, সঠিক হাদিস বোঝার তৌফিক দান করুন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আত্মীয়তার সম্পর্ক যেন বজায় রাখা যায় সেরকম অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে, এবং কাউকে কেউ টিটকারি ফিসকারি করা যাবে না। মুসলমানের জন্য এটি হারাম, কাউকে টিটকারি করা, কাউকে ছোট মনে করা, কাউকে ঘৃণার চোখে দেখা, এবং কোনো কাজ কোনো মুসলমান ব্যক্তি করেছে আপনি চোখ দিয়ে দেখেছেন, কিন্তু তবু অন্যের কাছে আপনি সেটি প্রকাশ না করা, যাতে সে অপমান অপদস্থ হয়। এরকম কোনো কথা অন্য কারো কাছে বলে তাকে ছোট না করা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত সে সাহাবীদের এমন অনেক বিষয় ছিল যেগুলি তারা ইসলাম ধর্মে আসার পরে তাদেরকে ওই বিষয়ে তাদেরকে ছোট করা হয়নি। এরকম কোনো কথা না বলা, মানুষ অনুতপ্ত হয়ে যদি আল্লাহর দরবারে তওবা করে তার ওই পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন।